কল্পনা করুন শান্ত এই ভয়ানক নদীর পানির নিচে এমন এক প্রাচীন দানব লুকিয়ে রয়েছে যেটা কিনা আপনার চোখের পলকেই আপনাকে টেনে নিয়ে যাবে পানির অতলে। গ্রামের পর গ্রাম মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু কেউই জানে না পানির নিচে লুকিয়ে থাকা সত্যটি আসলে কি। গল্পের শুরু হয় এক অদ্ভুত এবং ভয়ঙ্কর নদী দিয়ে, যেখানে কায়েল নামের একটি ছেলে ভয়ে কাঁপছিল, কারণ তার চাচা তাকে বলেছিল এই নদীর ভিতরে অত্যন্ত ভয়ঙ্কর এবং নরখাদক একটি পিশাচ বাস করে, যে কিনা কাউকেই জ্যান্ত ছাড়ে না। কিন্তু কায়েলের বাবা তাকে বলেছিল এই সবই মানুষের বানানো গল্প। ছেলের মন থেকে ভয় দূর করার জন্য সে আশপাশের কিছু না ভেবেই সরাসরি পানির মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। কায়েলের বাবা পানিতে ঝাঁপ দেওয়ার পরপরই পানির মধ্যে থেকে কারো একটা চিৎকার শোনা যেতে শুরু করে। হঠাৎ সেই শব্দ তাকে ধীরে ধীরে নিজের দিকে টানতে শুরু করে। তখনই দূরে পানির উপরে একটি মাথা ভেসে উঠতে দেখা যায়। কায়েল কাঁপতে কাঁপতে সেই পানির দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু সময়ের জন্য সবকিছু শান্ত হয়ে যায়। তখনই দেখা যায় হঠাৎ তার বাবা পানির উপরে ভেসে ওঠে। ঠিক সেই মুহূর্তেই কায়েল আবারও দেখতে পায় সেই রহস্যময় মাথাটি পানির উপরে ভেসে উঠেছে। কায়েল দ্রুত ইশারা করে তার বাবাকে দেখায়, কিন্তু তার বাবার দেখার আগেই সেই মাথাটি যেন পানির নিচে উধাও হয়ে যায়। এরপর একই সময় পানির নিচ থেকে অনেক বুদবুদ উঠতে শুরু করে, যেন নিচে খুব বিশাল কিছু নড়াচড়া করছে। এটি দেখে কায়েলের হৃৎপিণ্ড ধড়ফড় করতে থাকে। এরপর তার বাবা দ্রুত হাতে বল্লম তুলে নেন এবং পানির মধ্যে খসখস আওয়াজ শুনতে থাকে, এবং তখনই তাদের চোখের সামনে দিয়ে ভয়ঙ্কর কিছু একটা তাদের নৌকার নিচ থেকে বিদ্যুতের গতিতে ছুটে যায়। কায়েলের বাবা কোনো কিছু বুঝে ওঠার আগেই পানির মধ্যে থেকে একটি ভয়ঙ্কর জিনিস নৌকায় এত জোরে ধাক্কা মারে যে তারা তখন ছিটকে পানিতে পড়ে যায়। সেই ছায়াটি আবারও তার বাবার দিকে এগোতে থাকে। এটি দেখে কায়েল দ্রুত তার বাবার দিকে একটি রশি ছুঁড়ে মারে এবং দ্রুত সে তার বাবাকে নৌকার দিকে টানতে শুরু করে। পুরো শক্তি দিয়ে কোনো মতে তার বাবাকে নৌকার কাছে টেনে আনে, কিন্তু সেই পানির নিচে থাকা মনস্টারটি আবারও তাদের নৌকার উপর হামলা করে, যার ফলে তারা সহ নৌকাটিও শূন্যে লাফিয়ে ওঠে। ভাগ্যক্রমে পানি কম থাকায় সেখানে কায়েল এবং তার বাবা পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে যায়, কিন্তু পরের মুহূর্তেই সেই ভয়ঙ্কর মনস্টারটি তাদের দিকে দ্রুত বেগে আসতে থাকে। তাই তারাও তখন দ্রুত নৌকায় লাফিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মনস্টারটি তার বাবাকে ধরে সরাসরি পানির মধ্যে টেনে নিয়ে যায়। নিজের চোখের সামনে তার বাবার এমন মৃত্যু দেখে কায়েমের শরীরে যেন লোম খাড়া হয়ে যায়। কায়েম পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুহূর্তের মধ্যেই দেখা যায় নদীর মধ্যে থেকে রক্ত বের হতে শুরু করে এবং পুরো জায়গাটা রক্তে লাল হয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবার লাশ পানির উপরে ভেসে ওঠে। এই ভয়াবহ দুর্ঘটনার পর 10 বছর কেটে যায় এবং গ্রামবাসীরা সবাই ভেবে নিয়েছিল সেই মনস্টারটি চিরতরে হারিয়ে গিয়েছে। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। এদিকে দেখা যায় কায়েল অনেক বড় হয়ে গেছে। তার বান্ধবী ইমার সাথে এক শান্ত জীবন কাটানোর চেষ্টা করছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন সে এমার সাথে যখন সময় কাটাচ্ছিল, হঠাৎ সেখানে এমার বাবা চলে আসেন। তাকে দেখেই কায়েল ঘাবড়ে যায় এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, কারণ ইমার বাবা তাকে একদমই পছন্দ করত না। তাই সে মন খারাপ করে তার বন্ধুর সাথে কথা বলছিল। ঠিক সেই সময় এক পাগল লোক চিৎকার করতে করতে সেখানে চলে আসে। সে তখন সবাইকে জানায় নদীর ধারে একটি লাশ পাওয়া গিয়েছে এবং লাশটি এত বেশি ক্ষতবিক্ষত ছিল যেন কেউ তাকে ছিঁড়ে ফেলেছে। আর এখান থেকে সেই পুরনো ভয় আবারও জেগে ওঠে। এই খবর শোনার পর বাজারের সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারা তখন সবাই ভয়ে সেই নদীর দিকে দৌড়ে যায়। সেখানে পৌঁছে তারা যা দেখে তাতে সবার আত্মা কেঁপে ওঠে। লাশের অবস্থা এত বেশি ভয়ঙ্কর ছিল যে সেখানে থাকা সবার রক্ত হিম হয়ে যায়। তখন ভিড়ের মধ্যে থেকে গ্রামের এক বৃদ্ধ লোক সামনে আসে এবং তার চোখে মুখে ভীষণ ভয় ছিল। সে তখন সবাইকে বলে 10 বছরের অপেক্ষা শেষ এবং সেই নরখাদক মনস্টারটি আবারও ফিরে এসেছে এবং সে এই লোকটিকে ছিঁড়েকুটে খেয়েছে। তার মুখে এই কথা শুনে গ্রামে থাকা সবার লোম খাড়া হয়ে যায়। তখন বৃদ্ধ লোকটি আরো বলে যদি এই অভিশাপটি থামাতে হয় তাহলে জ্যান্ত একটি লোককে নরবলি দিতে হবে, আর যদি না দেওয়া হয় তাহলে সেই দানব আমাদের কাউকেই জ্যান্ত ছাড়বে না। তখন বলি দেওয়ার কথা শুনে এমার বাবা রাগে ফেটে পড়ে। তিনি তখন বৃদ্ধ লোকটির উপর চিৎকার করে বলেন আমাদের মধ্যে থাকা কারো জীবনই কেউ বলি দিবে না। আমরা আগেও দিয়েছিলাম, কিন্তু সেই দানব কাউকে ছাড়েনি। কিন্তু ভয়ের প্রভাব এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গ্রামের মানুষ নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এমার বাবা যখন বাড়ি ফেরেন দেখে তার ছেলে সেখানে নেই। এমা তখন তার বাবাকে বলে সে হয়তো কোথাও খেলতে গেছে। এমার বাবা তখন রেগে মেগে বলে যত দ্রুত সম্ভব তোমার ভাইকে তুমি খুঁজে আনো। বাধ্য হয়ে এমা বের হলো এবং খুঁজতে খুঁজতে সে সেই ভয়ঙ্কর নদীর তীরে পৌঁছে গেল, কিন্তু সেখানে কারো কোনোই নাম নিশানাও ছিল না। এরপর এমা যখন গ্রামে এসে সবাইকে জানালো তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই নদীর তীরে গিয়ে পৌঁছালো।
পৌঁছালো। সবাই সেখানে পৌঁছে তাকে জোরে জোরে ডাকতে শুরু করলো। তখনই একটি ছেলে পানির মধ্যে থাকে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পায়। কায়েম তখন সেখানে পৌঁছে দৃশ্যটি দেখে কায়েমের যেন গায়ে লোম খাড়া হয়ে যায়, কারণ সেই রহস্যময় নদীর মাঝখানে এমার ভাইয়ের লাশ ভাসছিল। তার বাবা যখন দৌড়ে তার ছেলের কাছে গেলেন তখন দেখলো ছেলেটি অনেক আগেই মারা গিয়েছে। নিজের সামনে ছেলের ক্ষতবিক্ষত লাশ দেখে সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এই দৃশ্য দেখে এমার যেন পায়ের নিচের মাটি সরে গেল আর সেখানেই সে বেহুশ হয়ে পড়ে। তখন সেখানে থাকা মানুষজনরা আবার বলতে শুরু করলো সেই জল উৎসের থাকা ভূত আবারও ফিরে এসেছে। এমার ভাইয়ের মৃত্যুর পর শ্মশানে আবারও নীরবতা চলে আসলো। ওই দিন গ্রামের সবাই চুপচাপ একটি জায়গায় জড়ো হলো, কারণ তাদের সামনে এক অদ্ভুত কালো মূর্তি ছিল। তারা কোনো এক অন্ধকার অবশক্তিকে জাগানোর জন্য মন্ত্র পড়ছিল। তখনই হঠাৎ রাগে পাগল হয়ে এমার বাবা সেখানে পৌঁছায়। তার ভেতরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। কিছু না ভেবেই তখন সে সেই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং সে সেই কালো মূর্তিটিকে লাথি মেরে নিচে ফেলে দেয়। বৃদ্ধ লোকটি তখন হাত জোর করে বলতে থাকলো, তুমি যদি নরবলি দিতে না দাও তাহলে আমাদের সবাইকে সে মেরে ফেলবে। কিন্তু এমার বাবা তখন চিৎকার করে সবাইকে বোঝানোর চেষ্টা করলো এটা কোনো আত্মা নয়, বরং বিপজ্জনক একটি রাক্ষস দানব। কিন্তু তখন সেখানে থাকা কেউই তার কথায় বিশ্বাস করলো না, কারণ সত্যি কথা সবসময় দুর্বল হয়ে পড়ে। পরের মুহূর্তেই গ্রামের সবাই মিলে এমার বাবাকে ধরে ফেললো এবং একটি অন্ধকার রুমে বেঁধে রাখলো। তখন দেখা যায় রাত যতই গভীর হতে থাকে তখন পুরো গ্রাম আরো নিস্তব্ধ হয়ে পড়ে। তখন ঘরের ভিতর এমার বাবা একাই ছিলেন এবং সে রশিতে বাঁধা অবস্থায় একটি কাঠের সাথে হেলান দিয়ে তার ছেলের কথা ভেবে কান্না করছিল। ঠিক তখনই তার পেছনে একটি হালকা গভীর আওয়াজ ভেসে আসে, যেন কেউ তার নাম ধরে ডাকছে। সেই আওয়াজ শুনেই এমার বাবার হৃৎপিণ্ড ধড়ফড় করতে শুরু করে। যখন সে পিছনে ফিরে তাকালেন তখন তার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মানুষের আওয়াজ নয়। তিনি তখন রশিতে শক্ত করে বাঁধা ছিলেন, তাই চাইলেও পালাতে পারছিলেন না। নিজের প্রাণ বাঁচানোর আগেই অন্ধকার থেকে দুইটি ভয়ানক হাত বেরিয়ে এসে তার মাথা জাপটে ধরল। পরের মুহূর্তেই সেই ভয়ঙ্কর রাক্ষসটি তার সামনে চলে আসে এবং তার তীক্ষ্ণ নখ দিয়ে তার উপর হামলা করে দেয় এবং মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর দানবটি এমার বাবার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে এবং এভাবেই তার ভয়াবহ মৃত্যু হয়ে যায়। এরপর দেখা যায় পরদিন সকালে এমা তার বাবার জন্য খাবার নিয়ে আসছিল, কিন্তু সে যখন তার বাবার কাছে পৌঁছায় তখন সামনের দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। সে দেখে তার বাবার নিথর দেহটি বাঁধা অবস্থায় রয়েছে ঠিকই, কিন্তু শরীর থেকে মাথা উধাও। এই দৃশ্য দেখে এমার আত্মা কেঁপে ওঠে এবং সাথে সাথে গ্রামের সবার কাছে এই খবরটি পৌঁছে যায়। গ্রামের মানুষদের ইচ্ছাশক্তি যেন লোপ পেয়ে গেল। চারদিকে ভয় আর আতঙ্ক, আর এই ভয়ের সুযোগ নেয় সেই পুরনো বৃদ্ধ লোকটি। সে তখন গ্রামবাসীদের মনে কুসংস্কারের বিষ ঢালতে শুরু করে। তখন সে সবাইকে বলে দেয় এই রাক্ষসের রাগ ততক্ষণে শেষ হবে না যতক্ষণে আরো একটি বলি না দেওয়া হয়। এবং এবার সে যে নামটি বলল সেটা শুনে পুরো গ্রাম থমকে গেল। বলির জন্য বরং অন্য কাউকে নয়, সবকিছু হারিয়ে ফেলা এমার কথা বলে। ভয়ের কারণে বৃদ্ধ লোকের সামনে গ্রামের সবাই মাথা নত করলো এবং কেউ প্রতিবাদটুকু করলো না। এরপর এমাকে ধরে লাল শাড়িতে সাজানো হয় যেন ওখানে কোনো বিয়ে হচ্ছে। এরপর তাকে একটি ছোট নৌকায় বসিয়ে দেওয়া হয়। এইদিকে কায়েলের কানে এই খবর পৌঁছানো মাত্রই সে রাক্ষসের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে দেয় এবং এখন তারও সময় এসেছে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। সে তখন অনেক কষ্ট করে কিছু অস্ত্র তৈরি করে ফেলে। এরপর দেখা যায় কায়েল তার সাথে কয়েকজন বন্ধু নিয়ে যায় যাতে বন্ধুরা সবাই মিলে সেই রাক্ষসটিকে একবারে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে দেখা যায় এমাকে সেই ভয়ঙ্কর নদীর মাঝখানের দিকে পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু সেই রাক্ষস সেখানে থাকা তাকে শিকার করতে আসার আগেই হঠাৎ কায়েল তার পুরো বাহিনী নিয়ে সেই নদীতে ঝাঁপিয়ে পড়ল। এরই মধ্যে নদীতে তারা কিছু একটা নড়াচড়া শুনতে পায় এবং কায়েল তখন সেখানে থাকা সবাইকে পানি থেকে দূরে সরে দাঁড়াতে বলে, কিন্তু ওখানে থাকা একটি ছেলে নিজের সাহস দেখাতে গিয়ে পানির মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। এটি দেখার পর সবার মনে হলো এখন তার মৃত্যু নিশ্চিত। এরপর পরের মুহূর্তে দেখা যায় সে উপরে উঠে এসে সে জোরে জোরে হাসতে লাগে এবং সে বলে, আমি পানির অনেক গভীরে গিয়েছি কিন্তু এখানে কিছুই নেই, তোমরা সবাই শুধুই ভয় পাচ্ছ। এরপর ছেলেটি সবাইকে ভয় দেখানোর জন্য সেখানে বসে ডুবে যাওয়ার অভিনয় করতে থাকে। এরপর নৌকায় থাকা সবাই তাকে উপরে আসার জন্য বলে এবং বলে পরে তাকে পস্তাতে হবে, কিন্তু সেই ছেলেটি তাদের কোনোই কথাই শুনে না। হঠাৎ মজার ছলে অভিনয় করতে করতেই কোনো এক অদৃশ্য শক্তি তার পা টেনে একেবারে পানি নিচে নিয়ে যায় এবং এক পলকেই সেখানে থাকা নদীর পানি রক্তে লাল হয়ে যায়। এইদিকে সবার আত্মা ভয়ে হিম হয়ে যায়। অন্যদিকে সেই পানির মধ্যে বুদবুদ উঠতে দেখে এবং রক্তমাখা সেই পানি থেকে কাটা মাথাটি তাদের নৌকায় চলে আসে। সেই কাটা মাথা দেখে সবার যেন শরীরে লোম খাড়া হয়ে যায়। পরের মুহূর্তেই দেখা যায় সেই পানির মধ্যে থাকা ভয়ানক রাক্ষসটি পানি চিরে তাদের
তাদের বোটের উপরে উঠে আসে। পরের মুহূর্তে দেখা যায় সেই ভয়ানক রাক্ষসটি তাদের নৌকার দিকে আসতে শুরু করে। সেই দানবটি একটি বিশাল লাফ দিল এবং সাথে সাথে সে উধাও হয়ে যায়। সবাই এই অবস্থা দেখে হতবত খেয়ে গেল। পরের মুহূর্তে সেই রাক্ষসটি কোথা থেকে এসে তার এক বন্ধুকে নিয়ে পানির মধ্যে নিয়ে যায়। সেই অসহায় লোকটি পানির মধ্যে থেকে ছটপট করে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়, কারণ রাক্ষসী তখন তার মাথা ধরে সবার সামনে তার মাথা কামড়ে খেয়ে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নৌকায় থাকা সবার হুঁশ উড়ে যায়। এরপর তারা দেখতে পায় সেই রাক্ষসী তাদের দিকে আবারও দ্রুত বেগে দৌড়ে আসতে থাকে এবং রাক্ষসটি সরাসরি এমার দিকে ঝাঁপ দিয়ে দেয়। ঠিক সেই সময় কায়েম তার বল্লমটি ছুঁড়ে মেরে রাক্ষসটিকে নিচে ফেলে দেয়। এখন সবার সামনে যেন নিশ্চিত মৃত্যু দাঁড়িয়েছিল, কারণ সেই ভয়ঙ্কর রাক্ষসটি যেন রক্তের নেশায় পাগল হয়ে উঠেছিল। তখন তাদের হাতে থাকা যত অস্ত্র ছিল সেটা রাক্ষসের গায়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেই শক্তিশালী রাক্ষসের গায়ে একটা আঁচড়ও লাগে না। তখন দেখা যায় সবাই মিলে সেই রাক্ষসের গায়ের উপর জাল ছুঁড়ে মারে। সাথে সাথে সেই রাক্ষসটি সেখান থেকে নিজেকে বাঁচিয়ে পানির মধ্যে লাফ দিয়ে অদৃশ্য হয়ে যায়। এই ভয়ঙ্কর হামলার পর নৌকায় থাকা সবার মনে মৃত্যুর ভয় আরো জেগে বসে। তাদের মনে হচ্ছিল তারা এই নদীতে নেমে তারা বিশাল বড় ভুল করে ফেলেছে। ভয়ের কারণে একটি ছেলে কাউকে কিছু না জানিয়ে নৌকা থেকে ঝাঁপ দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে শুরু করে এবং সে ভেবেছিল নৌকা থেকে পালিয়ে সে বের হয়ে জঙ্গলের দিকে গেলে হয়তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু সে কল্পনাও করতে পারে না মৃত্যু তার পিছু করছে। সে তখন দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি নদীর কাছে গিয়ে পৌঁছায় এবং নদীর কাছে গিয়ে পৌঁছাতেই পিছন থেকে কিছু একটা আওয়াজ শুনতে পারে। ধীরে ধীরে সে যখন পিছনে ফিরে তাকায় তখন সেখানে সেই রাক্ষসটিকে দেখতে পায়। তখন সেই ভয়ঙ্কর রাক্ষসটি এক মুহূর্ত অপেক্ষা না করে সেই ছেলেটির উপর ভয়াবহ হামলা করে দেয়। অন্যদিকে দেখা যায় কায়েল এবং তার সঙ্গীরা সেখানে এখনো দাঁড়িয়ে ছিল। ভয় আর আতঙ্কের মাঝেও কায়েল তার সাহস হারায় না এবং কায়েল ফাইট করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সে একটি নিখুঁত প্ল্যান বানিয়েছিল, এমন এক ফাঁদ যেখান থেকে পালানো অসম্ভব। সবাই সেখানে তখন রাক্ষসটির আসারই অপেক্ষা করছিল। এরপর দেখা যায় রাত গভীর হতেই সেই রাক্ষসটি পানি থেকে বের হয়ে সেই গ্রামের দিকে চলে যায়। গ্রামের মধ্যে ঢুকেই পুতুলের উপরে সরাসরি হামলা করতে শুরু করে। তাকে আসতে দেখে কায়েল তার সঙ্গীকে সব দরজা জানলা আটকে দিতে বলে। তখন একে একে সেই দানবটির উপরে জাল ফেলতে শুরু করে, কিন্তু সেই চতুর দানবটিও কম ছিল না। তার উপরে করা প্রতিটি হামলায় যেন ব্যর্থ হয়ে যায়। সেই ভয়ঙ্কর রাক্ষসটিও তার শক্তি দেখিয়ে সেখানে থাকা তার বন্ধুদেরকে ক্ষতবিক্ষত করে দিতে শুরু করে। চারদিক থেকে সেই রাক্ষসের উপর তীরের হামলা শুরু হয়। রাক্ষসটি সেই প্রতিটি তীরের আঘাতে যন্ত্রণায় কাতরাতে শুরু করে। এরপর সেই ভয়ঙ্কর রাক্ষসটি রাগে পাগল হয়ে সেখানে থাকা ঘরের দেয়াল ভেঙে ফেলে, কিন্তু সেই রাক্ষসটি ব্যর্থ হলো। তখনই সুযোগ বুঝে কায়েল একটি রশি সজোরে টান দেয় এবং সেখানে থাকা একটি ফাঁদ অ্যাক্টিভ হয়ে রাক্ষসটি তার ভিতরে চলে যায়। এরপরে সকাল হওয়ার আগে রাক্ষসটিকে খাঁচায় বন্দি করে গ্রামের সবার উদ্দেশ্যে সামনে নিয়ে আসে। এখন গ্রামের সবার মনে যেন কোনো ভয় নেই, বরং গর্বে ভরে ওঠে। সেই ভয়ানক মশাটিকে যখন গ্রামবাসীরা আটকে থাকা অবস্থায় দেখতে পারলো তখন সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। যারা কাল পর্যন্ত আতঙ্কে ছিল তাদের মুখে ছিল এখন হাসি। সবাই মিলে এই জয়ের উৎসব করতে শুরু করে। তখন গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় আমরা সকাল হলেই এই ভয়ানক মশাটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। কিন্তু তখনই সেই বৃদ্ধ লোকটি আবারও ভিড়ের মাঝখান থেকে সবার সামনে চলে আসে। সে তখন সবাইকে চিৎকার করে বলতে থাকে এটা কোনো সাধারণ দানব নয়, এটা আমাদের পূর্বপুরুষদের অভিশাপ। একে এভাবে বেঁধে রাখলে অনর্থ হবে এবং সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু জয়ের নেশায় এই বৃদ্ধের কথা কেউই শোনে না, তাই বাধ্য হয়ে এখান থেকে সেই বৃদ্ধকে দ্রুত পালিয়ে যেতে হয়। কিন্তু রাত তখনও বাকি ছিল এবং অন্ধকার পুরোপুরি শেষ হয়নি। এমনকি সারা রাত ধরে তারা এমন ভাবে আনন্দ ফুর্তি করছিল যেন এখানে মৃত্যুর কোনোদিন কোনো ভয়ই ছিল না। কিন্তু এখন খেলাটি আবার উল্টে যাওয়ার পালা। বৃদ্ধ লোকটি যখন খাঁচার কাছে সেই মনস্টারটিকে মুক্ত করে দিতে যায় সে তখন দেখতে পায় খাঁচাটি শূন্য। সেই দানবটি খাঁচা ভেঙে তার গায়ের জোরে অনেক আগেই বেরিয়ে গিয়েছে। এই ভয়াবহ অবস্থা দেখতে পেয়ে বৃদ্ধ লোকটি যখন গ্রামে সবাইকে সতর্ক করার জন্য পিছনের দিকে ফেরে তখন তার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল সেই ভয়ঙ্কর রাক্ষস। বৃদ্ধ লোকটি তখন কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর রাক্ষসটি তাকে ধরে মাঝখান থেকে তার নখ দিয়ে চিরে ফেলে। এরপর আমরা দেখতে পারি সেই মনস্টারটি গ্রামের দিকে চলে যেতে শুরু করে এবং সেখানে থাকা সেই গ্রামের লোকজনরা সবাই গভীর ঘুমে মগ্ন ছিল। গ্রামের লোকজনদের সামান্যতম ধারণাও ছিল না যে আজ তাদের মৃত্যু নিশ্চিত হতে চলেছে। এরপর আমরা দেখতে পাই রাক্ষসটি একে একে গ্রামের মানুষদেরকে শিকার করতে শুরু করে এবং কেউই সেই রাক্ষসের হাত থেকে বাঁচতে পারে না। এরপর আমরা দেখতে পারি কায়েলের সব থেকে কাছের বন্ধু সেই রাক্ষসের সামনে চলে আসে। তখন সে চিৎকার করতে করতে সেই রাক্ষসের দিকে দৌড়ে যায়। পরের মুহূর্তে আমরা দেখতে পারি তাকে সেই রাক্ষসটি ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। এরপর পরের দিন সকালে যখন পৃথিবীতে সূর্যের
লাইটের আলো পড়ে তখন গ্রামের সবাই আশেপাশের দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। চারিদিকে লাশের বন্যা ছিল। গতদিনও যেখানে সবাই আনন্দ ফুর্তি করছিল আজ সেখানে লাশের স্তূপ হয়ে গিয়েছে। এরপর কায়েল যখন তার বন্ধুকে মৃত অবস্থায় দেখতে পায় তখন তার ভিতরে প্রতিশোধের আগুন যেন জ্বলে উঠল। এরপর কায়েল এক মুহূর্ত সময় নষ্ট না করে বেঁচে যাওয়া কয়েকজন বন্ধুকে নিয়ে তারা তখন সবাই সেই মরণ নদীর দিকে সেই মনস্টারটিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং দেখা যায় এবার তারা শুধু একাই ছিল না বরং বেঁচে যাওয়া গ্রামের সকল মানুষগুলো এই যুদ্ধে প্রস্তুত ছিল। এরপর দেখা যায় কায়েল নৌকা নিয়ে নদীর মাঝখানে যাওয়া মাত্রই তার হাতে বল্লম নিয়ে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সে তখন পানির নিচে যেতেই সেই পানিতে থাকা ভয়ঙ্কর মনস্টারটি তার সামনে এসে দাঁড়ায়। এরপর কায়েল তাকে দেখা মাত্রই সে তার বল্লমটি দিয়ে তাকে আঘাত করতে শুরু করে, কিন্তু রাক্ষসের গায়ের শক্তির সাথে কায়েলের বল্লম দুর্বল হয়ে পড়ে। এরপর পানিতে অনেক ধস্তাধস্তি করার পর রাক্ষসী তাকে এমন জোরে একটি লাথি মারে সে সিটকে সরাসরি আবার নৌকায় গিয়ে পড়ে। এরপর বড় নৌকায় থাকা তার সঙ্গীরা দ্রুতটাকে টেনে নৌকার দিকে নিয়ে যায় এবং সাথে সাথে দেখা যায় সেই ভয়ঙ্কর রাক্ষসটি তার পিছু নিতে শুরু করে। কায়েলও তখন তার হাতে ধরা সেই অস্ত্রটি নিয়ে রাক্ষসটিকে আঘাত করার জন্য প্রস্তুত ছিল। রাক্ষসটি তাদের উপর হামলা করার আগেই তার বন্ধুরা তখন তীর দিয়ে সেই রাক্ষসকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু রাক্ষসের কিছুই হয় না। তখন রাক্ষসটি নৌকার উপরে এসে তার সঙ্গীকে ক্ষতবিক্ষত করতে শুরু করে এবং দেখা যায় মুহূর্তের মধ্যে সেই নৌকায় শ্মশানের নীরবতা নেমে এলো। সেই রক্তমাখা নৌকায় এখন শুধু ইমা আর কায়েল বেঁচে ছিল। এরপর কায়েল কোনো কিছু না ভেবেই চাকু নিয়ে সেই রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হঠাৎ সেই রাক্ষসটি কায়েলকে এত জোরে একটি লাথি মারে সে বাতাসে ছিটকে অন্যদিকে গিয়ে পড়ে। অবশেষে দেখা যায় কায়েল তার বাজি হেরে গেল, তার এখন উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু ছিল না। এই সুযোগে রাক্ষসটি যখন তাদের উপরে হামলা করতে যাবে তখনই কোথা দিয়ে যেন তার দুই বন্ধু রাক্ষসটিকে জাপটে ধরে। এই অবস্থায় রাক্ষসের রাগ আরো অনেক বেড়ে যায় এবং সেই দুই বন্ধুকে সে সাথে সাথে মেরে ফেলে। এভাবে কায়েল তার চোখের সামনে তার শেষ দুই বন্ধুকে মরতে দেখে কায়েল রাগে ফেটে পড়ে। তখন সে তার সর্বশক্তি দিয়ে এক লাফ দিয়ে সেই রাক্ষসের গায়ের উপর গিয়ে পড়ে এবং সে অনবরত চাকু দিয়ে রাক্ষসটিকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করতে থাকে। রাক্ষসটিকে এত আঘাত করার পরেও যেন রাক্ষসটির কিছুই হচ্ছে না। এরপর কায়েল তার সর্বশক্তি দিয়ে রাক্ষসটির চোখের ভিতর চাকু ঢুকিয়ে দেয় এবং রাক্ষসটি ব্যথায় ছটফট করতে করতে কায়েলকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয়। এমা যখন কায়েলকে পানির মধ্যে যেতে দেখে তখন এমার যেন বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও শেষ হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে আমরা দেখতে পাই কায়েল সেই পানির নিচে থেকে রাক্ষসের মাথা কেটে নিয়ে উপরের দিকে উঠে আসে। নিজের জীবন বাজি রেখে কায়েল সেই ভয়ঙ্কর মানুষখেকো মনস্টারটিকে জম্পুরে পাঠিয়ে দিয়েছে। অবশেষে তারা এই যুদ্ধে জয় করলো, কিন্তু এই জয়ের মূল্য ছিল অনেক বেশি। এই রক্তক্ষয়ী যুদ্ধে তারা তাদের সব সঙ্গীকে হারিয়ে ফেলেছিল। এখন এই রক্তমাখা নৌকায় তারা শুধু দুজনই বেঁচে আছে। এরপর যখন গ্রামবাসীরা সেই রাক্ষসটির কাটা মাথা দেখতে পেল তখন যেন গ্রামবাসীদের মনে আবারও বেঁচে থাকার আশা জেগে ওঠে, যেন বছরের পর বছর ধরে সেই ভয়ঙ্কর আতঙ্ক আজকে চিরতরে শেষ হয়ে গেল। আর এভাবেই এই রহস্যময় সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। জলদানবকে মারার এই মুভিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।